আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাল্যকালের ঘটনা সম্পর্কে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই বাল্যকালে ছোটবেলায় কিভাবে সাহায্য করেছিলেন, তিনি কিভাবে তার উপরে রহমত বরকত নাজিল করেছিলেন, এসব কিছুই আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তার পূর্বে সকল দিনী ভাই বোনের কাছে অনুরোধ করব এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। তো সূরাতুল কসাসের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একেবারে বাল্যকাল থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত সমস্ত ঘটনা তিনি চুলচেরাভাবে বর্ণনা দিয়েছেন। তার মাকে তিনি কিভাবে ইলহামের মাধ্যমে উপদেশ দিয়েছিলেন তাও এই সূরার মধ্যে আমার আল্লাহ তুলে ধরেছেন। তো ফেরাউন যিনি এই জমিনের উপরে আধিপত্য কায়েম করেছিলেন, জমিনের উপরে তিনি বিরাট একটি শক্তিধারীতে পরিণত হয়েছিল, কিন্তু তার মনে একটি ভয় কাজ করত যে কোনো না একদিন বানি ইসরাঈলদের মধ্য হতে কোনো একটি সন্তান আমার এই রাজপ্রাসাদকে তছনছ করে দেবে, ধ্বংস করে দেবে। এই ভয়ে তিনি ফরমান জারি করলেন যে বানি ইসরাঈলের মধ্যে যদি কোনো পুরুষ সন্তান জন্মগ্রহণ করে তবে তাকে ফেরাউনের লোক লস্কর হত্যা করে ফেলবে, আর মহিলাদেরকে মারা হবে না, তাদেরকে বাঁচিয়ে রাখা হবে। কারণ ফেরাউনের ভয় ছিল যে একটি সন্তান তার এই রাজপ্রাসাদ ধ্বংস করে দেবে, তার সমস্ত শক্তিকে ওই একটি সন্তান কেড়ে নেবে। এইটাই ফেরাউন সবসময় তার দৃঢ়তার সঙ্গে তিনি এই ধানাই কানাই করতেন। তাই তিনি বানি ইসরাঈলদের প্রতি অত্যন্ত অত্যাচার করতেন, তাদেরকে গোলাম বানিয়ে, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান দিয়েছিলেন বানি ইসরাঈলদের প্রতি, এই গোত্রকে ফেরাউন অনেক নির্যাতন করেছে, তাদেরকে চাকর দাসীতে পরিণত করেছে। আর তাদের ছোট ছোট পুত্র সন্তানদেরকে, একেবারে হাজারো হাজারো পুত্র সন্তানকে তিনি ছোটবেলায় শিশুকালে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে হত্যা করেছেন। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের লীলা খেলাটাও বোঝা মানুষের বড় দায়। ফেরাউন তিনি এরকম নিয়ম চালু করেছিল, কিছু মহিলাকে তিনি কর্মচারী হিসাবে নিয়োগ দিয়ে রেখেছিল যে তারা মহিলাদের ঘরে গিয়ে দেখবে কোন মহিলা গর্ভবতী হয়েছে। যে মহিলা গর্ভবতী হবে ওই মহিলার নামটা তারা লিস্ট করে রেখে দেবে, তার কি সন্তান জন্মগ্রহণ হয় এটা তারা দেখবে। পুত্র হলে হত্যা করবে আর মহিলা হলে ছেড়ে দেবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কি কুদরত, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা তিনি গর্ভবতী হলেন। কিন্তু গর্ভবতী হলে সাধারণত মহিলাদের যে নমুনাটা বোঝা যায়, তাদের পেট যে একটু মোটা হয়, এরকম কোনো কিছুই মূসা আলাইহিস সালামের মায়ের হয়নি। তাই ফেরাউনের লোক লস্কর, ফেরাউনের সেনারা এটা বুঝতে পারেনি যে মূসার মা গর্ভবতী। তো এমন একদিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের গর্ভ থেকে আমার আপনার প্রাণ প্রিয় নবী মূসা আলাইহিস সালামকে ভূমিষ্ঠ করলেন। আর সেই সন্তানটি হলো পুত্র সন্তান, অর্থাৎ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জন্মগ্রহণ করলেন। কিন্তু তার মায়ের মনে তো বিরাট ভয় যে একবার যদি ফেরাউনের লোক লস্কর জানতে পারে তা আমার এই কলিজার টুকরো শিশু সন্তানটাকে তারা হত্যা করে ফেলবে। তখন তিনি একটি পরিকল্পনা করলেন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে যেমন বর্ণনা তোলা হয়েছে আমি ঠিক তেমন বর্ণনা আপনাদের সম্মুখে তুলছি। তো তার মা কি করত, একটি বাক্সর মধ্যে নবী মূসা আলাইহিস সালামকে রাখত। যখন তার বাড়িতে কোনো লোক আসতো, অচেনা লোক আসতো, তিনি সঙ্গে সঙ্গে নীল নদে বাক্সটাকে ভাসিয়ে দিতেন, আর ওই বাক্সর অপর প্রান্তরে একটি দড়ি বেঁধে রাখত। সেই দড়ি দিয়ে তিনি কোনো একটি গাছের সঙ্গে বাক্সটাকে আটকিয়ে রাখতেন, আর বাক্সটা থাকতো নীল নদে। তো ঠিক এরকমটাই তিনি করতেন, আর বিরাট ভয় কাজ করত। একদিন এমন হলো যে একজন ব্যক্তি তার বাড়ির সম্মুখে এসে তাকে ডাক দিলেন, আর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বাক্সটা সঙ্গে সঙ্গে নীল নদে ভাসিয়ে দিলেন। কিন্তু সেই দিন আর ওই দড়িটা গাছের সঙ্গে বাঁধতে তার মনে ছিল না, তাড়াহুড়ো করার জন্য বাঁধতে খেয়াল নেই। এমন সময় বাক্সটা তো ভাসতে ভাসতে নীল নদ দিয়ে চলতে রইল। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোনকে বললেন যে যাও এই বাক্সটার প্রতি তুমি নজর রাখো,
বাক্সটা কোন জায়গায় যায় এটা তুমি দেখো। মা তো এদিকে দুঃখ ভরা মন নিয়ে সবসময় ক্রন্দন করছেন। তো তার বোনটাও ঠিক নীলনদের নদী ধরে ধরে পাশ দিয়ে হাঁটতে চলেছেন আর বাক্সর দিকে খেয়াল রেখেছেন। তবে এমনভাবে তিনি খেয়াল রেখেছেন যেন দুনিয়ার কোনো মানুষ বুঝতে না পারে যে এই মেয়েটা ওই বাক্সটার প্রতি নজর করে হাঁটছে। তো আস্তে আস্তে এমন সময় বাক্সটা ভাসতে ভাসতে বাক্সটা উঠল ফেরাউনের রাজপ্রাসাদের সন্নিকটে, ওই জায়গায় গিয়ে উঠল। আর মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থাৎ ফেরাউনের স্ত্রী এর কিছু দাসীরা বাক্সটাকে তুললেন। তবে তারা খুলল না। যদি খোলে আর এর ভেতরে যদি বিশেষ কোনো গুপ্তধন থাকে তাহলে তারা তার থেকে কিছু নিয়ে নিয়েছে এরকম একটা বদনাম উঠতে পারে, এই ভয়ে তারা খুলল না। তারা নিয়ে গেল আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মা আসিয়া বাক্সটা খুলে দেখলেন ফুটফুটে সুন্দর একটি চেহারার ছোট্ট একটি পুত্র সন্তান। আর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ এমনভাবে তৈরি করেছিলেন, তার চেহারার দিকে যে ব্যক্তি একবার নজর করবে সে তার প্রতি মায়ায় পড়ে যাবে। মা আসিয়ার ঠিক তদ্রূপ তেমনটি হলো, তিনি মায়ায় পড়ে গেলেন। তো ফেরাউনকে দেখানো সঙ্গে সঙ্গে ফেরাউন তো চমকে উঠলেন, তিনি তো হত্যা করবেন। আর তিনি বারবার বলছেন এই সেই সন্তান যে আমার রাজপ্রাসাদ, আমার শক্তি সব কিছু হ্রাস করে নেবে, সব কিছু তছনছ করে দেবে। আর আসিয়া বলছেন আমাদের তো কোনো সন্তান নেই, এই সন্তানটা আমাদের ভবিষ্যতে অবশ্যই আমাদের উপকারে আসবে, একে আমরা আমাদের সন্তান হিসেবে লালন পালন করব। তো ফেরাউনের মনটা একটু নরম হলো, যেহেতু নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখটা ছিল অনেকটা মায়াবী, তাই তিনি একটু নরম হয়ে গেলেন। কিন্তু অন্তরের মধ্যে একটি চিন্তা সবসময় কাজ করছে যে এই সন্তানটাই মনে হয় সেই সন্তান। তো তিনি একদিন পরীক্ষা নিলেন। কিভাবে পরীক্ষা নেবে? যে ইনি যদি আমার প্রাসাদ বা আমার শক্তি সব কিছু ধ্বংস করবে, যে স্বপ্নটা আমি সবসময় দেখি, এটা যদি সেই সন্তান হয় তাহলে আমি দুটো এক জিনিস তার সম্মুখে রেখে দেবো, একটি হলো খোরমা আর একটি হলো আগুন। অন্য অন্য বর্ণনার মধ্যে পাওয়া যায় যে সোনা আর আগুন রাখা হয়েছিল, কিন্তু সবচাইতে সহি বর্ণনা হলো খেজুর আর আগুন রাখা হলো। যদি ওই ব্যক্তি আগুনটা ধরে তাহলে আমি মনে করব যে আমার সম্পত্তির প্রতি এর কোনো লোভ থাকবে না, যে স্বপ্ন দেখি সেই সন্তানটা সেই স্বপ্নের সন্তান নয়, এটা ফেরাউন বলল। আল্লাহর কি কুদরত! নবী মুসা আলাইহিস সালাম সেই অগ্নির দলাটা নিয়ে মুখের মধ্যে দিলেন, এর থেকে তার জিভটা একটু পুড়ে গেল। এই জন্য নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ততলা মতো ছিলেন। তো এরপরে সমস্ত পরীক্ষা নিরীক্ষা সব কিছু করার পরে এখন আল্লাহর এমন একটা কুদরত আসলো যে কোনো মহিলাদের দুধ এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পান করছেন না। তিনি তো শিশু, কিন্তু দুধ না পান করলে তিনি তো মৃত্যুবরণ করবে। তখন আসিয়া হুকুম দিল যে তোমরা দেখো যে এই সন্তানটা কার দুধ পান করে। সমস্ত দাসীদের কাছে নিয়ে যাওয়া হলো, কারো দুধই পান করছে না। আসিয়া ফেরাউনের কাছ থেকে একটি নির্দেশ নিয়ে বললেন যে ব্যক্তির দুধ এই সন্তান পান করবে ওকে আমরা রাজপ্রাসাদে রেখে দেব এবং তাকে আমরা মাইনে দেব যে আমার সন্তানটাকে দুধ পান করাবে। আর এই সমস্ত ঘটনা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন তিনি সব কিছু দেখছেন। তিনি এমন সময় বললেন যে এই সন্তানটা আমার মনে হয় একজন দাসী বা একজন ব্যক্তির দুধ পান করতে পারে। তখন ফেরাউনের লোক লস্করদের সন্দেহ হলো যে তুমি কিভাবে বুঝলে? তা তিনি বলছেন এমন একজন ব্যক্তি আছে যে আমার মনে হচ্ছে তার দুধটা পান করতে পারে। আর আমি বলেছি তার কারণটা হলো এই যে ইনি যে তোমরা যে সন্দেহ করছো আসলে এটাই তার মা কি না, তিনি তার মা নয়। তবে আমি এটা বললাম এই কারণে যে ওই ব্যক্তিটি অনেক গরিব, ওই মহিলাটা অনেক গরিব। তো তার দুধ যদি এই সন্তানটা পান করে তাহলে সেই ব্যক্তিটা অর্থাৎ সেই মহিলাটা একটু সুখে শান্তিতে থাকতে পারবে। তো ফেরাউনের লোক লস্কররা তার এই যুক্তিটা মেনে নিল। তারা তাদের বাড়িতে গেল আর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের কাছে নিয়ে যাওয়া হলো। তার মায়ের কাছে দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি চুপচুপ করে দুধ টেনে টেনে পান করতে লাগলেন। এই দৃশ্যটা সবাই দেখে অবাক হয়ে গেল। আর এদিকে মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও অত্যন্ত খুশি হয়ে গেলেন। আর তাকে বলা হলো যে ওই মহিলাকে রাজপ্রাসাদে নিয়ে আসো, তাকে আমরা অনেক সম্মানের সহিত রেখে দেব। কিন্তু মুসা আলাইহিস সালামের মা তিনি অনেক চালাক মহিলা ছিলেন। তিনি বললেন না, আমি রাজপ্রাসাদে থাকতে পারবো না, আমার বাড়িতে অনেক কাজকর্ম আছে,
তবে আপনারা যদি চান আমি এই সন্তানটাকে সারাদিন দুধ পান করাবো, রাতের বেলা আপনাদের কাছে দিয়ে যাব, আপনাদের সন্তান আপনাদের কাছে দিয়ে যাব। তো এই যে মধ্যখানে এই ঘটনাটা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটিয়েছেন, তিনি যে অন্য কারো দুধ পান করলেন না, এর একটি বিশেষ হিকমত রয়েছে। মুসা আলাইহিস সালামের মা অত্যন্ত ক্রন্দন করছিলেন, সন্তানের জন্য অত্যন্ত চিন্তা করছিলেন যে সন্তানটা কি হবে। আল্লাহ ইলহামের মাধ্যমে, মানে স্বপ্নের মাধ্যমে, চিন্তা ভাবনার মাধ্যমে নবী মুসা আলাইহিস সালামের মাকে বলেছিলেন যে তোমার সন্তানকে আমি সুস্থ হালাতে তোমার কাছে তুলে দেব। সুবহানাল্লাহ। কোরআন মাজিদের মধ্যে ঠিক এই রকমভাবে আমার আল্লাহ বর্ণনা দিয়েছেন। তাই এই এতটা ঘটনা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘটিয়েছেন। পরিশেষে প্রত্যেক মাসে মাসে মুসা আলাইহিস সালামের মায়ের কাছে ফেরাউনের রাজপ্রাসাদ থেকে মোটা অংশের বেতন দেওয়া হতো। আর মুসা আলাইহিস সালাম তিনি একেবারে যেমন নবীদের একটি রাজকীয়ভাবে, মানে ছোটোবেলা থেকে সুস্থতার সঙ্গে ভালোভাবে দেখভালের সঙ্গে বড় হওয়া দরকার, সেটাও তিনি পেয়ে গেলেন। আর তার মাকেও আমার আল্লাহ এই নিয়ামত দান করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আজকে এই ভিডিওতে আমরা এতটুকু আলোচনা করলাম। এর পরের পার্ট আমরা নিয়ে আসব। আমরা প্রত্যেকটি আমাদের প্লেলিস্ট তৈরি করব, আর নবী মুসা আলাইহিস সালামের মৃত্যুর আগ পর্যন্ত ঘটনাটা আপনাদের সম্মুখে এই ছোট ছোট আকারে তুলে ধরব। এর পরের ঘটনা আমরা পরের ভিডিওর মধ্যে আলোচনা করব। তো এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের কোনো উপকার হয়, আপনারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।